চলতি বছরে বর্ষায় পদ্মার পানি বাড়ার সাথে সাথেই ভাঙছে নদী তীরবর্তী এলাকাগুলো। ফলে ভাঙ্গন আতঙ্কে রাত কাটাতে হচ্ছে নদী তীরবর্তী অসংখ্য পরিবারের মানুষকে। ভাঙ্গনের তাণ্ডব থেকে রেহাই পাচ্ছে না পদ্মার শাখা নদী, গৌরগঞ্জ, ডহরি, তালতলা এলাকার নদী পাড়ের গ্রামগুলো। দর্শক, এসব বিষয়ে খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির গৌরগঞ্জ নদী পাড়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, আপনার কাছে জানতে চাই, এই যে বন্যার ফলে নদী ভাঙ্গন চলছে, আর এই নদী ভাঙ্গনের ফলে কি কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং তারা কি বলছে, আর প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা? হ্যাঁ, সোহেল রানা যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও, গৌরগঞ্জ, ডহরি, তালতলা, গৌরগঞ্জ খালের নদীর পাড়ে। আপনাকে যদি আমি দেখাতে চাই, চলতি বছরে কিন্তু পদ্মার পানি বাড়ার সাথে সাথে কিন্তু এই গৌরগঞ্জ খালে কিন্তু একটি ঘূর্ণবান নদীর স্রোতের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চলের কিন্তু বালিগাঁও, তস্তিপুর, বাতাসাবাড়ি, সত্তার আলী ব্যাপারী বাড়ি প্রায় 20টি পরিবার ইতিমধ্যেই কিন্তু নদীগর্ভে চলে গেছে। এছাড়াও কিন্তু এই বালিগাঁও বাজার ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজারের কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির সহ কিন্তু একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও কিন্তু বাজারে অসংখ্য দোকান রয়েছে, এগুলি কিন্তু হুমকির মুখে রয়েছে। আমি এই ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগ প্রকৌশলী শেখ এনামুল হকের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন এই গৌরগঞ্জ খালের ভাঙনের ব্যাপারটিতে তারা কিন্তু অবগত আছেন। তারা কিন্তু এই সব ব্যাপারে কিন্তু নদীতে যথাযথ বালু উত্তোলন এবং বলগেটের দায়ী করেছেন, এবং তিনি বলছেন যে এই সব ব্যাপারে কিন্তু তিনি একটি প্রকল্প প্রস্তাবনা যথাযথ কর্তৃপক্ষের কাছে দিয়েছেন, যাতে এই অঞ্চলে অস্থায়ীভাবে বালু ফেলে এই ভাঙন প্রতিরোধ করা যায়। আমি যদি এই ব্যাপারে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলতে চাই, যে আপনাদের এখানে তো দেখলাম যে নদী ভাঙছে, কত বছর যাবত ভাঙছে, আর কি অবস্থা আপনাদের এলাকায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আছি এখন বালিগাঁও, এই আপনার বালিগাঁও ঐতিহাসিক বালিগাঁও কাঠপট্টি, যেখানে মনে করেন 20-40 জন বড় বড় ব্যবসায়ী কাঠের ব্যবসা করে, ওনারা এখানে আছে। ওনাদের এই ভাঙনের কবলে বালিগাঁও বাজার পুরা লঞ্চঘাট থেকে, মানে গুদারাঘাট থেকে কম্বাইন্ড কলেস্টোর পর্যন্ত এখানে কাঠ ব্যবসায়ী আছে 50 জন। ছাত্র আলী ব্যাপারী বাড়ি, বাতাসিয়া বাড়ি, বিলীনের মতো প্রায় 40 থেকে 50টা পরিবার এখানে বিলীন হয়ে গেছে। এখন ভাড়া থাকে, নানান জায়গাতে থাকে। আমরা এখানে যেখানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন নদীর গর্ভে আছি। আজকে প্রায় 4-5 বছর যাবত এই টুকিটাকি ভাঙা হচ্ছে, এবার কিন্তু বেশি ভাঙতেছে। আপনাদের অবগতির জন্য বাংলাদেশ সরকারের পানি উন্নয়নের বোর্ডের মাননীয় কর্তৃপক্ষের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের এই বিশেষ করে আমাদের ভাঙন রোধের জন্য আপনাদের যা করণীয় আমাদের এটা করবেন ইনশাল্লাহ। আপনারা একটু সদয় দেখার জন্য আপনারা আসেন, আইসা দেখেন আমাদের এই যে প্রতিবেদন, আমাদের যে আমরা যে লাইভ করতেছি, এটা কি আমরা কতটুকু আমরা দুর্ভোগের মধ্যে আছি। এখানে পাশে আছে খতেজাতুল কোবরা মাদ্রাসা, এখানে আছে আব্দুলিয়া মসজিদ, এগুলি প্রায় হুমকির মুখে। তাই আমি আবার বারবার অনুরোধ করব, আমাদের এই ভাঙন রোধের জন্য আপনারা বলক পালান বা জিও ব্যাগ পালে আমাদের ভাঙনের কি তীব্রতা, তিনি কিন্তু বলেছেন যে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কথা, বাজারের ব্যবসায়ীদের কথা। এরকম কিন্তু আমার অসংখ্য দোকানদার এবং ব্যবসায়ী এবং যারা নদী ভাঙনে বিলীন হয়ে অন্যত্র চলে গেছে এইসব পরিবারের সাথে কথা হয়েছে। তারা কিন্তু জানিয়েছেন বিগত কয়েক বছর যাবত কিন্তু ভাঙনের কবলে পড়ে তারা কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেছেন, সহায় সম্বল হয়ে গেছেন। তাদের একটাই দাবি, সকলের যে পানি উন্নয়ন বোর্ড অচিরে যেন এ ব্যাপারে একটি পদক্ষেপ গ্রহণ করে, এমন দাবি কিন্তু এখানকার নদী পাড়ের মানুষের। আর আমার কাছে এই ছিল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির বালিগাঁও থেকে সর্বশেষ। সোহেল রানা। তরিকুল, আপনাকে ধন্যবাদ।